নমস্কার বন্ধুরা, এসরাজ স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ষা আসার আগে ছাগলের বা দুগ্ধজাত বিভিন্ন প্রাণী বা পশুরে কিভাবে আমরা যত্ন করতে পারি, বা বর্ষা আসার আগে তাদেরকে কিভাবে আমরা তাদের যে সমস্যাগুলো হয় বর্ষার সময় সেগুলো থেকে তাদেরকে সুস্থ সবল রাখতে পারি। এই নিয়ে আজকের আমাদের ভিডিও। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু একটা ফার্মিং করলে আমাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা ব্যয় হয়, আমরা চেষ্টা করি সেই ব্যয়গুলো কী করে রিকভার করা যায় বা তার থেকে কিছুটা প্রফিট কী করে আসবে, যেটা থেকে আমাদের একটু হেল্প পাওয়া যাবে। অর্থাৎ আমাদের যে কোনো কাজে যেটা আমরা করতে চাই যে কিছু না কিছু ইনভেস্ট করে তার থেকে ফিডব্যাক কিছু আমরা পাই, যার জন্যই এত পরিশ্রম, এত খাটনি। আর আজকে সেই জন্যই বর্ষার আসার আগে যদি আমি সেই সমস্ত কি বলবো গবাদি পশু বা দুগ্ধজাত প্রাণী, সেখানে ছাগল, ভেড়া, গরু হতে পারে, এদেরকে আমরা বর্ষা আসার আগে যদি ঠিকঠাক এদের যে সমস্যাগুলো যদি জেনে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটা তাদেরকে রোগ ব্যাধির হাত থেকে বাঁচাতে পারবো। প্রথম বলবো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণের যে সমস্ত ঝুঁকিগুলো থেকে থাকে। বর্ষাকালে দেখা যায় বেশিরভাগ কিন্তু রোগ বা জীবাণু অন্য সময়ের থেকেও বেশি পরিমাণে অ্যাটাক করে এই বর্ষাকালে। আর এই সময়টা যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করি বা একটু যদি অবহেলা করি, এই সময় কিন্তু ছাগলের প্রকোপ বেশি দেখা দেয়। শুধু ছাগল বলে না, গরু, ভেড়া। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত জলীয় বাষ্প, যে সমস্ত জীবাণুগুলো ভাসছে বা ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে, এই সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভ্যাকসিনগুলো কমপ্লিট করা। ছাগলের যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো আমাদের কমপ্লিট করা প্রথম কাজ। এই ভ্যাকসিনগুলো যদি আমরা ঠিকঠাক কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রোগ জীবাণুর হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর হচ্ছে কৃমিনাশক বা টিকাকরণ। আমরা কৃমিনাশক টিকাকরণে সবসময় খেয়াল রাখতে হবে, কৃমি 2 মাস অন্তরে, বিশেষ করে 6 মাসের উপরে যে সমস্ত ছাগলগুলো আছে সেই সমস্ত ছাগলগুলোকে আমরা 2 মাস অন্তরে কৃমিনাশক অবশ্যই করব। আর 6 মাসের নিচে যে সমস্ত ছাগলগুলো, আমি কয়েকটা দিন আগে ভিডিওতে বলেছিলাম যে ছাগলের কৃমির ওষুধগুলো কীভাবে খাওয়াতে হবে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন চ্যানেল থেকে। সেখানে বুঝতে পারবেন যে 1 মাসের বাচ্চার কীরকম কৃমির ওষুধ, 2 মাসের বাচ্চার কীরকম কৃমির ওষুধ খাওয়াতে হবে। যাই হোক, টিকাকরণটা আমি একটু আগেই বললাম যে আমাদের এই সমস্ত ভাইরাস থেকে রক্ষা করার জন্য টিকাকরণটা বাধ্যতামূলক। এবার 3 নম্বর পয়েন্টে যাব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরজীবী নাশক। এই পরজীবীকে কীভাবে আমরা নাশ করব। পরজীবী বলতে কীটনাশক যেহেতু অন্তঃপরজীবী, বহির্পরজীবীর জন্য আমরা বিভিন্ন পরিমাণে চেষ্টা করি যে কীভাবে তাদের নাশ করব। তবে খেয়াল রাখতে হবে, যে কোনো ওষুধ, পরজীবী নাশক বলতে পুরন, যেগুলো হচ্ছে কেট বা উকুন, এইগুলো ছাগলের গায়ে দাগ কেটে দিতে হয়। এই পুরন ব্যবহার করা যেতে পারে। বুটেক্স, এই বুটেক্স প্রতি লিটার জলে 3 ml দিয়েও দেওয়া যেতে পারে। এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু কেট বা উকুনের দিক থেকে খুবই ভালো। না, বায়োটিকন এগুলোও পাওয়া যেতে পারে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই কেট, উকুন থেকেগুলোকে তাদের গায়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তবে খেয়াল রাখবেন, এই কেট, উকুন কিন্তু যে ছাগলের গায়ে প্রচুর পরিমাণে থাকবে, ছাগলের কিন্তু রক্ত প্রচুর পরিমাণে এরা শোষণ করে। ছাগলের শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য এই উকুন বা কেট যেন তাদের শরীরে না থাকে, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা গেল। এইবার আসছি আমি সঠিক আশ্রয়ের প্রয়োজন। 4 নম্বর পয়েন্ট, সঠিক আশ্রয় বা ঘরের প্রয়োজন কীরকম। যেহেতু এখন বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে এমন একটা জায়গায় ছাগলকে রাখতে হবে যে জায়গাটা সবসময় স্যাঁতস্যাঁতে না থাকে, শুষ্ক থাকে। এবং চেষ্টা করবেন যদি মাচা পদ্ধতিতে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি মাচা পদ্ধতি না পারেন তাহলে মাটিতেই রাখবেন। একটু চেষ্টা করবেন শুকনো জায়গাটা যেন থাকে। এবং সবসময় খেয়াল রাখবেন এই শুকনো জায়গাটা, যেহেতু বর্ষাকাল, যদি আপনি দিনের বেলা রেখে দেন, রাতের বেলা সেই জায়গায় রাখলে কিন্তু ঠান্ডাটা লাগবে ছাগলের। ওই জন্য 2টো জায়গা শিফট করাবেন, একটা দিনের বেলা, একটা রাতের বেলা। আপনারা ছাগল ঘরটাকে যদি রাতে রাখেন, দিনের বেলা একটা
তিরপল খাটিয়ে বাইরের সাইডে একটা উঁচু মতো করে রাখবেন, যেটা দিনের বেলা বর্ষাতে ছাগলটা ভিজবে না এবং খাবারটাও আপনারা দিতে পারবেন। একটা তিরপল দিয়ে একটা চিলেকোটা টাইপের হালকা চিলেকোটা না হলেও লম্বা মতো করে একটু ঘরের মতো ঠিক মাঝখানে একটু বাঁশ উঁচু করে এবার চারধারে 4টে দড়ি বেঁধে একটু উঁচু করে দেবেন, যাতে ঝড়ঝাপটা হলেও তিরপলটা যাতে না ছেড়ে এবং দিনের বেলাটা যেন তারা সেখান থেকে কাটিয়ে দিতে পারে। দিলে কি হবে, তাহলে বর্ষায় তারা তিরপলের মধ্যে থাকলো, বৃষ্টি তারা ভিজলো না, ঠান্ডাও লাগলো না এবং তাদের যে পেশাব পায়খানা তারা বাইরে করলো, রাতের বেলা ঘরটা ফাঁকা থাকলো, সেই ঘরটায় তারা রাতে গিয়ে থাকতে পারলো। রাত হলে আবার ছাগল ঘরে তুলে দেবেন। তাহলে এইভাবে কিন্তু দুটো শিফটিং করে রেখে আপনারা কিন্তু ছাগল পালন করতে পারেন, এতে সুবিধা বেশি। এই পালন পদ্ধতিতে কিন্তু আমিও করি। বর্ষা আসার আগে আমি একটা আলাদা করে তিরপল দিয়ে ঘর করে নিই, যেটা দিনের বেলা তিরপলটা রাখি এবং রাতের বেলা ছাগল ঘরে তুলে দিই। এরকম ছাড়া আর কোনো উপায় নেই, কেননা ওই একই ঘরে যদি ছাগলকে রেখে দেন, যদি মাচা না থাকে, তাহলে কিন্তু মাটির যে ভিজে ভাবটাতে তাদের ছাগলের রোগ জীবাণু বা ঠান্ডা সর্দি কাশি কিন্তু লাগতে পারে। আর সবসময় খেয়াল রাখবেন, ছাগলের যদি ঠান্ডা লেগে যায় মানে বর্ষাকালে, তাহলে কিন্তু সমস্যাটা বেশি হয়। বিশেষ করে যাতে চেষ্টা রাখবেন যাতে ছাগল বর্ষায় না ভেজে। বর্ষা যদি ছাগল ভেজে তাহলে কিন্তু ওই ঠান্ডা জলে সর্দি কাশি জ্বর অ্যাটাক করবে। এই জন্য ছাগলের নাকে বা মুখে একটু তেল দেবেন, সরষের তেল। চেষ্টা করবেন শিঙেতেও হালকা করে দিয়ে রাখার, তাহলে তাদের কিন্তু সর্দি কাশিটা হট করে অ্যাটাক করবে না। আচ্ছা, এবার বলবো পয়েন্ট নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে যে ঘরটিতে ছাগল থাকবে সেই ঘরটি যেন পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচলের সুবিধা থাকে। তাহলে বায়ু চলাচল থাকলে কি হবে, বায়ু চলাচল থাকলে ঘরটিতে হাওয়া বাতাস খেললে ছাগলটা সুস্থ সবল থাকবে এবং তাদের শারীরিক যে সমস্ত সমস্যা, সুবিধা অসুবিধা আর অক্সিজেনের মাত্রা তাদের কিন্তু সঠিকভাবে পাবে। এবং কি হয়, বিভিন্ন যদি তিরপল সবসময় যদি যে ঘরগুলো করে থাকেন ছাগলের, তিরপলে যদি ঘর থেকে থাকে তাহলে কিন্তু এমনি আপনি হাওয়া বাতাস তো পাচ্ছেই। ছাগল ঘরে চেষ্টা রাখবেন উত্তর দক্ষিণটা একটু ফাঁকা রাখতে, হাওয়া বাতাস যেন ভালো খেলে। হাওয়া বাতাস খেলে ছাগল সুস্থ সবল ঠিক থাকবে। আচ্ছা, 6 নম্বর হচ্ছে খাবার। ছাগলের বর্ষার সময় ছাগলের খাবার নিয়ে একটু সমস্যা হয়, কারণ বর্ষার সময় ছাগলকে বেশিরভাগ কাটা খাবার এনে খাওয়াতে হয় বা তোলা খাবার খাওয়াতে হয়, কেননা বর্ষার সময় আর ভিজে ঘাস ছাগলকে কিন্তু খাওয়ানো যাবে না। ঘাস কেটে এনে কোনো জায়গায় মেলিয়ে শুকনো করে তবেই দেবেন, বা খুব জল থাকবে না এমন ঘাসই দেওয়াবেন। কেন বলছি, ভিজে ঘাস দিলে কিন্তু ছাগলের বিশেষ করে ঠান্ডা বা সর্দি লাগার ভয়টা বেশি থাকে। কোনো ঘাস কেটে কোনো জায়গায় মেলে দিন বা জলে ছাঁকে মানে কোনো নেট বা কিছুতে বেঁধে দিন বা আলগা করে চারিদিকে খেলিয়ে দিন, দিয়ে হালকা জল টানবে, তারপরেই কিন্তু ছাগলকে খাওয়াবেন। এবং খেয়াল রাখবেন পশু খাদ্য ব্যাংক স্থাপন করে রাখা, কেননা পশু খাদ্য ব্যাংক স্থাপন বলতে আমি তারপরে যে অন্য খাবারগুলো হয়, ঠিক আছে, সাইলেজ, সেগুলো কিন্তু আপনারা তৈরি করে রাখতে পারেন আগাম। পর্যাপ্ত পরিমাণে জল পরিবেশন করতে হবে এবং গর্ভবতী পশুকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস এবং খাবার অবশ্যই দেওয়াতে হবে। সর্বশেষ যে পয়েন্ট, বৈদ্যুতিক খুঁটি বা পোস্টে পশুদের না বাঁধা। খেয়াল রাখতে হবে বর্ষার সময় কোনো বৈদ্যুতিক খুঁটি বা পোস্টে ছাগলকে না বাঁধা, কারণ অনেক সময় এই পোস্টে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে, কেননা বৃষ্টি হলে জল মাঠে জমে এবং সেই সব খুঁটিতে কারেন্টের তার যে আর্থিংগুলো থাকে মাটির সাথে, খেয়াল রাখবেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, তার থেকে বৈদ্যুতিক খুঁটি বা পোস্টে ছাগলকে না বাঁধা। আর একটা পয়েন্ট না বললেই নয়, কোনো গবাদি পশু বা দুগ্ধজাত পশু যদি মারা যায়, চেষ্টা করবেন ছাগল ঘর থেকে কম করে হলো যতটা সম্ভব দূরে রাখা যায়, মানে গর্ত খুলে মাটি খুঁড়ে চুন বা ব্লিচিং দিয়ে তবে কিন্তু তাদের মাটি চাপা দেবেন। কেননা তাদের জীবাণু কখনও যেন না সেই সমস্ত সদ্য যে ভালো ছাগল আছে তাদের যেন না অ্যাটাক না করে। ওই জন্য যে ছাগল মারা যাবে বা কোনো পশু যদি মারা যায়, চেষ্টা করবেন চুন বা ব্লিচিং দিয়ে সেই একটা মাটিতে গর্ত খুলে সেখানে ভালোভাবে চুন ব্লিচিং মেরে চাপা দিয়ে দেবেন এবং জীবাণুটা তাতে ছড়াবে না। আর সব শেষে যেটা বলি, না বললেই নয়, সমস্ত সমস্যা বা রোগ জীবাণু থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ঠান্ডা ওয়েদার থেকে ছাগলকে সুস্থ সবসময় সেভ রাখা এবং যতটা পারবেন ছাগলকে না ভিজানো। অবশ্যই বর্ষার সময় ছাগলের সর্দি টর্দি হওয়ার সম্ভাবনা থাকে, তাই সরষের তেল নাকে দিন বা মুখেও খাওয়াতে পারেন, শিঙেও দিতে পারেন এবং ছাগলকে বর্ষায় না ভেজালে দেখবেন সুস্থ সবল থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন এবং
অবশ্যই যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে করেই যাবেন। ধন্যবাদ সকলকে বন্ধু।